মন্ত্রী তারেক রহমানকে আজকে আমাদের জাতীয় মসজিদের খতিব মহোদয় টুপি পরিয়ে দিয়েছেন। কারণ সাধারণত আমাদের হলো এই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজন টুপি পরেন না, এটা নিয়ে অনেকে কিলোকাল করে। আজকে সকল কিলোকালের অবসান ঘটিয়ে তিনি টুপি পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। এর নামই হচ্ছে জাতীয় খতিব। জাতীয় খতিবের এমনই কলিজা থাকার দরকার, যেখানে সব সাচ্ছার করে সেখানে জাতীয় খতিব আব্দুল মালিক সাহেব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনকে নিজ হাতে টুপিও পরিয়ে দিলেন, যে আসলেই এবং তারাও খুব বিনয়ের সাথে খতিবে মহোদয়ের হাত থেকে টুপি পরলেন এবং নিজেকে খুব গর্বিত মনে করছেন। আলহামদুলিল্লাহ, আলেমদের এই সম্মান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেমকে এই সম্মান দেওয়ার কারণে আমরাও তাদেরকে অবনত মস্তকে আপনাদেরও ধন্যবাদ জানাই। আসলেই যে সম্মান করে তাকে সম্মান করতে হয়। আল্লাহ রসুল বলছে আংজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা মানুষকে তার স্ব মর্যাদায় অধিষ্ঠিত করো। আলহামদুলিল্লাহ, এর নামই হচ্ছে আব্দুল মালিক সাহেব। অনেকে বলে বাইতুল মুকাররমে যোগ্য না। আরে তোমরা সাৎসার করতা, সেখানে বাইতুল মুকাররমের খতিব সাহেব কাউকে সাৎসার করে না, বরং সবাইকে আদব শিখায়। আলহামদুলিল্লাহ। এই কুরবানি যখন আমার নবীর উম্মতের জন্য ওয়াজিব করা হলো, নবীর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তে আমাদের লাভ কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের লাভ হলো এই যে কুরবানির যতগুলো পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভেড়া কুরবানি দিই, ভেড়ার গায়ে তো প্রচুর লোম আছে, প্রচুর পশম আছে, তো ভেড়ার ব্যাপারে আপনি কি বলছেন? রাসূল বলছেন, ভেড়ার লোমে যতগুলো, ভেড়ার শরীরে যত লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের লাভ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কুরবানি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন এই কুরবানি তিনি নিজে কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরামকে কুরবানি দিতে নির্দেশ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর আগের আয়াতে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বড় খুশি। আমার নবীকে তখন আমার আল্লাহ বললেন, নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম, বিনিময়ে আপনি কিছু আমাকে দিবেন না? আমার নবী কেমন যেন বললেন, ও আল্লাহ, তুমি আমার কাছে কি চাও? আমাকে তো তুমি কাউসার দিলে, বিনিময়ে তুমি কি চাও? আবার আল্লাহ বললেন, নবী গো, আমি আপনাকে কাউসার দিব। এই কাউসার সেই কাউসার, যেই কাউসার কিয়ামতের ময়দানে আপনারা জানেন এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, এই আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে একটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। কোথাও কোনো বিশাল বড় বড় গাছ থাকবে না, এই বিশাল বড় পাহাড় থাকবে না। আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও আমার নবী শোনেন, এই যে বিশাল বড় বড় পাহাড় দেখতেছেন, পাহাড়গুলো ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। মানুষগুলো বলবে, ও ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, পৃথিবীর হলোটা কি? আমরা তো হয়রান হয়ে গেলাম, আমরা তো কিংকত বিমুখ হয়ে গেলাম। মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, সবাই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। আরে হলোটা কি? হলোটা কি? সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, এবার এক বিশাল সমতল ভূমি তৈরি করে দিয়ে সেখানে আমি কবরস্থ সমস্ত মানুষকে আমি আবার পুনর্জীবিত করব। কিয়ামতের ময়দানে সকলে একত্রিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেদিন সূর্যটা মানুষের আধা হাত, মাথার আধা হাত উপরে আসবে। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের দিন। কয় হাজার বছর? 50,000 বছরের সময় একটা লম্বা দিন অনুষ্ঠিত হবে। মানুষের আধা হাত, মাথার আধা হাত উপরে
সূর্যটা থাকবে। এখন তো সূর্যের যতগুলো মুখ আছে সব উল্টো দিকে, আবার এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ বছর রাস্তার দূরত্বে সূর্যটা রয়েছে। এত দূর থেকে সূর্য তার আলো বিকিরণ করছে। তারপরও আমরা এই যে বর্তমান গরমে যখন 36°C তাপমাত্রা হয়, আমরা তখন কোন জায়গায় একটু ছায়া আছে, কোন জায়গায় একটু ঠান্ডা আছে, আমরা দৌড়ে সেখানে চলে যাই। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, একবার চিন্তা করেন কি হবে তখন এই কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সূর্যের আলোর কারণে, সূর্যের তেজস্বীর কারণে মানুষ পিপাসার্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, কুকুরের মতন জিহ্বাটা বের হয়ে নাভি স্থল পর্যন্ত ঝুলে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে উম্মতকে ডাকতে থাকবে, ও উম্মতেরা আসো, আজকে তোমাকে আমি পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেবেন, তিনি নিজ হাতে পানি বন্টন করবে। কোন বান্দা যদি 1 গিলাস পানি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বিভৎসময় অবস্থাও সামান্যতম পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী এত সুন্দর হাউজে কাউসার দিলাম, আপনি আমারে কি দিবেন? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ যখন এই কথা বললেন, আমার নবী বললেন, আপনি নেবেন কি? আমার আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি 2টা জিনিস চাই আপনার উম্মত থেকে হে নবী। কয় কি কি? 1 নাম্বার, আপনার উম্মতকে বলেন ওরা যেন আমার জন্য নামাজ পড়ে, আপনার উম্মতকে বলেন ওরা আমার জন্য যেন কুরবানি করে। বলেন সুবহানাল্লাহ। তো কুরবানি করছি এটা আমাদের নিজের স্বার্থ, ওইখানকার পানি পান করতে হবে আমাকে। কথা বলুন ঠিক কিনা? তো সেইখানকার পানি পান করার জন্যই কুরবানি করতেছি। তো সেই পানি পান করার জন্য এই কুরবানি। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, রাসূল কি বলছেন দেখেন ভাই, আপনারা মাইন্ড করবেন না। আল্লাহর নবীর হাদিস আমি অনুবাদ করে শোনাচ্ছি। রাসূল বলছেন, মান আদাদা সাআতান, যার কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম এদা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা একরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানি করার যার সামর্থ্য আছে, সে কুরবানি করেনি, সে যেন আমার ঈদগাহে না আসে। এত বড় কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আপনারা দ্রুত ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যান। আমাদের ঈদের জামাত যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 7:30 অনুষ্ঠিত হবে, আর বেশি সময় নেই। এখন আমাদের ঘড়িতে বাজে 7:12। হ্যাঁ, থালেন দা দোকানে থাকে।